নাগরিকত্বের স্বীকৃতি পাওয়া গেছে, কেননা সিএতে সময় মতো আবেদন করা হয়েছিল এবং তিনি ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। আর মতুয়া সম্প্রদায়ের মানুষ আবেদন করার পর বারবার বিরোধীরা যখন তোপ দেখেছিল, যখন বারবার রাজনীতি করা হয়েছিল, সেই রাজনীতির অবসান হয়েছে। কিন্তু এবার অন্যান্য দিকের খবরগুলোর দিকেও তো নজর রাখতে হবে, কেননা আমরা দেখেছি যে জলপাইগুড়িতে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। কিভাবে না, সরকারি অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগেই জলপাইগুড়ি পুরসভায় আবর্জনা স্তূপ ঢাকতে অতিরিক্ত তৎপরতা, নীল সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ডাম্পিং গ্রাউন্ড। আর সেই ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল থেকে দেখতে পাচ্ছি স্কুলে বাচ্চাকে ছাড়তে আসার সময় যে নীল সাদা কাপড় দিয়ে জায়গাটা ঢেকে দেওয়া হচ্ছে, কিন্তু কি কারণে ঢেকে দেওয়া হচ্ছে জিজ্ঞেস করলেও কেউ সঠিকভাবে উত্তর দিচ্ছে না। কাপড় দিয়ে গন্ধ ঢাকার চেষ্টা হচ্ছে, দৃশ্য দূষণ ঠেকানোর চেষ্টা হচ্ছে। কেন? মুখ্যমন্ত্রী আসছেন বলে দৃশ্য দূষণ থাকবে না আর অন্য 12 মাসে 365 দিন থাকবে, এটা তো কোনো যুক্তিতেই হয় না। দুর্গন্ধযুক্ত এলাকাগুলো সেখানে দেখবেন একটু পরিষ্কার করে দিয়ে নীল সাদা কাপড় লাগিয়ে নিজেদের পাস মার্ক নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যে নকল করে পাস করেছে সে আর পাস মার্ক নেওয়ার কি চেষ্টা করবে? তারা নিজেদের আখের গুছানোর চেষ্টা করছে যাতে মুখ্যমন্ত্রী খুশি হয়ে তাদেরকে আরও কিছু টাকা দেন, আরও কিছু চুরি করতে পারে। সেখানে এক ফোঁটা ফিনাইল ব্লিচিং দিয়ে কোনো গন্ধ নেই। এবং সবচেয়ে বড় কথা যে শুভেন্দুবাবু যে পোস্ট করলেন, উনি এটা ওনার জানা নেই যে ওই রুট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না। আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসেন, আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু আবর্জনা থাকে, তা আবর্জনাটাকে পরিষ্কার করে ঢেকে দেওয়াটাই তো বুদ্ধিমত্তার কাজ। আগামীকাল জলপাইগুড়িতে আসছেন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা শহর সাজো সাজো রব, এবং গোটা শহরের সাজো সাজো রবের মধ্যেই এক অন্য চিত্র দেখা গেল জলপাইগুড়ি এই 24 নম্বর এবং 1 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে এই করলা সেতুর পাশে। এখানে কি করা হয়েছে? এখানে নীল সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই যে ঢাকা হয়েছে নীল সাদা কাপড় দিয়ে, সেই ঢাকার যে চিত্র, সেই চিত্র তুলে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ফেসবুক পোস্ট করেছেন। তিনি যেটা দেখিয়েছেন যে এই জায়গাটা হচ্ছিল জলপাইগুড়ি পৌরসভার একটা অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড বানিয়েছে তারা, এবং এই ধরনের নীল সাদা কাপড় দিয়ে পৌরসভার পক্ষ থেকে ঢেকে দেওয়া হয়েছে এই জায়গাটাকে। তাদের যেটা দাবি, তারা দৃশ্য দূষণ রুখতে এই জায়গাটিকে ঢেকেছে। তাহলে এখানেই প্রশ্ন, তাহলে অন্যান্য দিন কি এখানে দৃশ্য দূষণ হয় না? তখন কেন ঢাকা থাকে না? যে গন্ধ বেরোচ্ছে, যে দুর্গন্ধ বেরোচ্ছে, সেই দুর্গন্ধ আপনি কি করে রুখবেন? সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।